আমি আমার ব্লগিংটাকে কিভাবে স্টার্ট করছি, আমার ব্লগ লাইফটা কিভাবে স্টার্ট করছি, আমার কোনো স্ট্রাগল করতে হয়েছে কিনা, বা আমার কোনো মানে সমস্যা হয়েছে কিনা, এগুলা মানে আমি কিভাবে কি করছি আর কি শুরুটা, এটা নিয়ে একজন জানতে চাইছে আর কি কালকের ব্লগটাতে, বলছে যে এটা নিয়ে একটি ভিডিও মেক করার জন্য। তো আমি এই ভিডিওটা এখন বানাতে চাইতেছি। তো আমার ওইরকম কোনো স্ট্রাগল আসলে করতে হয় নাই। আমি ছোট ছোট কিছু বিষয় ছিল আর কি যেগুলো আমার একটু ফেস করতে হয়েছে। যেমন হয়েছে যে প্রথমে হচ্ছে আমি কাউরে জানাই নাই আমি যে ব্লগ করব, কেউই জানতো না, কেউ না। আমি নিজে থেকে কাউরেই বলি নাই আর কি, কাউরেই বলি নাই যে আমি ব্লগ করতেছি, আমার পেজে ফলো দিও বা এরকম কিছু, আমি কাউরেই বলি নাই। প্রথমে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আর কি, এটা আরো 2 বছর আগে, 2 বছরের উপরে হয়ে গেছে এখন। 2 বছর মার্চে আমার 2 বছর পূর্ণ হয়েছে, এখন কি এপ্রিল মে, 2 বছর 2 মাস হয়ে গেছে, তাইলে ইউটিউব চ্যানেলটা 2.5 বছর হয়ে গেছে। তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আর কি, ওইটার নামও সুমিত্রাস ব্লগস, আমার পেজটার নাম সুমিত্রাস ব্লগ, আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সুমিত্রাস ব্লগস, মানে ব্লগের শেষে একটা এস আছে আর কি। একটা ইউটিউব চ্যানেল খুলছি, ওইটা আমার ভাই খুইলা দিচ্ছে আর কি। আর আমি প্রচুর ব্লগ দেখি, ব্লগ দেখতে আমার অনেক ভালো লাগে, অনেক, স্টিল নাও আমার ব্লগ দেখতে অনেক ভালো লাগে। আমি নিজেও যেমন ব্লগ করি আর ব্লগ দেখিও, তো ব্লগ দেখতে দেখতেই আর কি আমার ব্লগ করার ইচ্ছাটা। ব্লগ মানে আমি বাংলা ব্লগ, তারপর হচ্ছে হিন্দি ব্লগ, মানে যে যত ব্লগার আছে মানে আমি সবারই ব্লগ দেখি, সবার অনেক ভালো লাগতো আমার। এবং এটা ইদানিং না, এটা আমি বহু বছর যাবতী মানে অনেকদিন যাবতী দেখতেছি ব্লগ। তো তারপর হচ্ছে যে ওই দেখতে দেখতে আর কি আমার ওই ইচ্ছা, আর আমার হচ্ছে ব্লগিং দেখতে দেখতে আমার অনেক ভালো লাগে, দেখি। তারপর দেখি যে অনেকেই করতেছে, আমার মতো মেয়ের অনেকেই করতেছে, তো ওইটাই আর কি, এর জন্য আমার স্টার্ট করা। তো তারপর হচ্ছে ভাই আমার একটা চ্যানেল খুলে দেয়, তো আমি একদম জিরো ইনভেস্টে ব্লগ করি আর কি, জিরো ইনভেস্টে ব্লগ করি। এখনো বলা চলে যে আমি জিরো ইনভেস্টে ব্লগ করতেছি, কারণ হচ্ছে যে আমি কোনো গ্যাজেট কিনি নাই বা কিছু না। তো আমার ভাইয়ের একটা রিং লাইট ছিল আর কি, আমার ভাই হচ্ছে যে করে ভাইয়ের ক্যামেরা ছিল, ছবি টবি তুলতো, তো ওই কারণেই আমার ভাইয়ের একটা রিং লাইট ছিল। তো প্রথমে আমি আমার ফোনটা এই যে এরকম ভাবে এইভাবে রাইখা ভিডিও করতাম, এখানে সেখানে রাইখা, ভিডিও খুব বাজে হইতো। এই ভিডিওগুলো এখন আর আমার পেজে নাই, ভিডিও কোয়ালিটি ভালো হইতো দেখা না পেজে নাই, এরকম না। আমার পেজে তো প্রবলেম, মনিটাইজেশন হইতেছে না, এই প্রবলেমটার জন্য আর কি আমি আমার অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে, নয়তো বা। আর আগে যারা আমার ব্লগ দেখছেন তারা তো জানি না, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ওইগুলো আমার অত ভালো হইতো না, কোনো গ্যাজেট ট্যাজেট ছাড়াই আমি ভিডিও করতাম, ফোনটা এইভাবে রাখতাম ওইভাবে রাখতাম, মানে কোনো স্ট্যান্ডে সেট করতাম না। তো তারপর হচ্ছে ভাই আর কি আমাকে বলে যে এইভাবে কেন ভিডিও, আবার ঘর ঝাড়ু দিতাম, ঘর মুছতাম, ফোনটা হাতে ধরে করতাম আমি, বা রান্নার ভিডিওগুলো করতাম ফোন হাতে এইভাবে ধরে রান্না করতাম, আমার অনেক কষ্ট হইতো। তো হচ্ছে পরে ভাই বলে যে ভাইয়ের একটা রিং লাইট আছে, তো ওইটাতে ফোনটা রেখে ভিডিওগুলা করিস। তো পরে মাঝে মাঝে ভাইয়ের রিং লাইটটাতে আস্তে আস্তে সেট, আমি ওইটাও সেট করতে পারতাম না, ভাই শিখাই দিছে। তো পরে ভাইয়ের রিং লাইটটাতে আমি তাও এটা আর অনেকদিন যাবত হাতে ধরে করছি। পরে হচ্ছে যে রিং লাইটে সেট করে ভিডিও করি, আর আমি কেউই বলতাম না, কেউ জানতো না। তো আমার ইউটিউব চ্যানেল তো এখনো গ্রো হয় নাই, 400-র মতো সাবস্ক্রাইবার, কেন গ্রো হয় না জানি না, আমি তো নিয়মিত ভিডিও দিতাম। তো তারপর ইউটিউবে ভিডিও দিতেছিলাম, পরে দেখি যে গ্রো হয় না। পরে আমি কি করলাম, পরে ভাবলাম আচ্ছা তাহলে একটা ফেসবুকে পেজ খুলি। ফেসবুকের পেজটা আমি নিজেই খুলছিলাম, তো ওই মার্চের 2 তারিখে খুলছিলাম 2021 সালে। তো তারপর মার্চের 8 তারিখে আমি আমার ফেসবুক পেজে ফার্স্ট ভিডিও দিই। তো ফেসবুক পেজটাও আমার গ্রো হইতে অনেক টাইম লাগছে, 5000 ফলোয়ার পূর্ণ হয়েছে এই বছরের জানুয়ারিতে। তারপরে আর কি গ্রোটা ভালো হয়েছে, মানে বিগত 3-4 মাস যাবত আমার পেজটার গ্রোথটা ভালো। আমি 2 বছর যাবত ট্রাই করতেছি, ভিডিও মেক করতেছি, এখনো পর্যন্ত আমি 1 পয়সাও 2 পয়সাও আমি কোনো আর্ন করি নাই। আমার এটা ভালো লাগে, আমার ভালো লাগা থেকে আমি এই ব্লগ করি বা ভিডিও বানাই। আমার একটা থাকে না কিছু মানুষের যে একটা জিনিস ভালো লাগে, আমি স্টিল নাও এই যে আমি আমাকে স্পর্শ করে আমার বুকে হাত দিয়ে বলতেছি, আমার এইখান থেকে এই সুমিত্রাস ব্লগ পেজ থেকে, ইউটিউব চ্যানেল তো বাদ এই যেহেতু মানে চ্যানেলে ভিডিও দেই এখনো, কিন্তু এটা তো আমার কোনো গ্রো হয় নাই আর কি, কোনো কিছুই না। 400-র মতো সাবস্ক্রাইবার, ওইখানে 1000 সাবস্ক্রাইবার, 4000 মিনিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, কিছুই আমার ফিল আপ হয় নাই।
তো পেজটা থেকে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার পেজ থেকে কোনো আর্ন করি নাই, এখনো পর্যন্ত না। আমার ভালো লাগে, একদম সত্যি আমার ভালো লাগে, তাই আমি ব্লগ করি, ভালো লাগা থেকে করি। আমার এটা কোনো প্রয়োজনে করি না, এটা আমি কোনো পয়সার জন্য করি না, আমি ভালো লাগে তাই করি। যদি কখনো কোনো পয়সা পাই তাইলে এটা হবে আমি এখানে কাজ করি, আমি ব্লগ বানাই, আমি ভিডিও করি, আমি আমার ভালো লাগাটার একটা সম্মানই পাচ্ছি, ভালো লাগাটার একটা ভালো লাগার যে একটাই এটার মূল্যায়ন পাচ্ছি। যদি যেদিন আমি আর্ন করবো এখান থেকে, ওই দিন এটা হবে এই বিষয়টা। নয়তো আমি 2 বছর 3 মাসের মতো হয়ে গেছে, 2 মাস আমি ট্রাই করতেছি, আমি কোনো পয়সা পাই না। যদি আমার এটা ভালো নাই লাগতো আমি তো এটা করতাম না। আচ্ছা যাই হোক, তো অনেকে একটু আগেও একটা কমেন্ট আসছে যে সংসারটা মন দেয়া করো, এসব নেশা বাদ দাও, এত দেখানোর কি আছে। আমার এটা সেটা শেয়ার করি না, তো আমি আমার সংসারটা মনোযোগ দিয়ে করতেছি। একটা মানুষের তো ভালো লাগা বলতে বিষয় থাকে, এটা আমার ভালো লাগে আমি তাই করি। আপনাদের যদি ভালো না লাগে, আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না। আমি আমার সংসারটা মনোযোগ দিয়ে করতেছি। আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি আমার সংসারটা এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো আমি এই ভিডিওটা আপু যে জানতে চাইছে যে আমি আপুই নাকি দিদি, যে আমি কিভাবে ব্লগটা স্টার্ট করছি, আমার কোনো স্ট্রাগল আছে কিনা। আমি ভাবছিলাম ভিডিওটা আমি আরো পরে বানাবো, মানে আর একটু রিল্যাক্সে বানাবো, সুন্দর করে সাজুগুজু করে আসবো, শাড়ি পরবো, একটা ভাবছিলাম যে ওই ভিডিওটা বানাবো সুন্দর করে, যেহেতু এটা আমার জন্য একটা স্পেশাল বিষয় এর জন্য। কিন্তু এখন একটু আগের কমেন্টটা দেখে আমার এত খারাপ লাগছে যে কয়টা পয়সার জন্য হ্যান ত্যান কি এটা কইরো না, এগুলা বাদ দাও, তারপর নেশা পেশা এসব বাদ দাও, তারপরে তো দেখা দেখি বন্ধ করো, সংসারটা মনোযোগ দিয়ে করো। তো যে এই সংসারটা মনোযোগ দিয়ে করার পয়সার কথাটা যে বলছে, এর জন্য আমার খুবই কষ্ট লাগছে, আমার খুব খারাপ লাগছে বিষয়টা। এর জন্যই যে সে তো জানেই না যে আমি যে এখান থেকে এখনো পর্যন্ত কোনো পয়সা পাই নাই, আর এটা আমি আমার একটা ভালো লাগা থেকে করি। এক একটা মানুষের তো একটা ভালো লাগাও থাকতে পারে, আর আমি তো বাজে কিছু করতেছি না, আমি আমার লাইফের কিছু কিছু মুহূর্ত তুলে ধরতেছি, বা আমার যদি কিছু শপিং করি বা আমার কিছু জিনিস এগুলো শেয়ার করি, আমার রান্না বান্নাগুলো, ঘরের কাজগুলা, এইগুলাই তো। আমি যদি ঘরের কাজগুলো না করতাম, তো এটা কি আমার সংসারের অন্তর্ভুক্ত না আমার ঘরের কাজগুলা? তাইলে কি আমি সংসারে মনোযোগী হইলাম? আমি সংসারে মনোযোগী দেখাই তো আমি আমার ঘরের প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করি। আমার বাসায় গিয়ে আমি একটা দিন পর্যন্ত এখন থাকতে চাই না, আমার হাজবেন্ড জোর করে বলে যে থাকো থাকো থাকো। তা আমি যদি আমার সংসারের প্রতি মনোযোগী নাই হইতাম, আর এই ব্লগিংটা যদি আমার ভালো নাই লাগতো, আমি কি করতাম? আমার খুব খারাপ লাগছে আর কি কথাটা। আচ্ছা যাই হোক, ওইটা ব্যাপার না। তো এর জন্য ভাবলাম যে না, উনি এইভাবে বলছে, তাইলে তো আমার মনে হলো যে না, এক্ষুনি আমার ভিডিওটা আমি মেক করি, মানে আমি বলি আমার মনের কথাগুলো, যেটা আমি পয়সার জন্য করি না। যদি কখনো পয়সা পাই তাহলে আমি এটা আমার ভালো লাগে আমি করি, এর জন্য পাবো। কিন্তু এখনো পর্যন্ত আমি পাই নাই, আমার কোনো মনিটাইজেশন হয় নাই, এখনো আমি কোনো টাকা পাই নাই। আর হচ্ছে আমি আমার সংসারটা মনোযোগ দিয়েই করি। আমি এমনও হয় আমি ব্লগ বাদ দেই, মানে এমনও দিই। এখন কি কয়েকদিন যাবত আপনারা আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখেন, বা কাজ টাজ, ঘরের কাজ, রান্না বান্না, এগুলা কি দেখতেছেন? কারণ দেখতেছেন আমি আমার সংসারটা নিয়ে ব্যস্ত। আমি যেদিন ফ্রি থাকি, যেদিন আমি বুঝি যে আজকে আমি ফ্রি ভাবে কাজ করতে পারবো, আজকে আমার কোনো ব্যস্ততা নাই, তারা নাই, ওই দিন আমি আমার ঘরের কাজটার ভিডিও করি, ব্লগ করি। আমি আমার সংসারে যথেষ্ট মনোযোগী, আমি একটা সাংসারিক মেয়ে, আমি এটা আমার বুকে হাত দিয়া বলতে পারি। আমি আমার বাবা মারও একটা লক্ষ্মী মেয়ে ছিলাম, এটা বলতে আমার কোনো সংকোচ নাই, কারণ আমি যেটা আমি নিজেই বলতেছি। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখছেন একটু দেখবেন কাইন্ডলি। আমি আমার ঘরের প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে, বিয়ের আগেও করতাম, রান্না বান্না করতাম, প্রত্যেকটা কাজই করতাম, এখনো বিয়ের পর, এখন যখন আমি বউ হয়েছি, আমি আমার সংসারটা মনোযোগ দিয়ে করতেছি। আচ্ছা যাই হোক, বলছেন সমস্যা নাই, আমি আরো স্ট্রং হইতেছি, আমি অনেক বেশি সেন্সিটিভ, আমি আমার ইন রিয়েল লাইফে আমি অনেক বেশি সেন্সিটিভ। এই যে এই টাইপের কমেন্ট গুলো আসে, এগুলাতে আমি অনেক বেশি মেন্টালি স্ট্রং হইতেছি, হওয়ার ট্রাই করতেছি। এগুলা যদি পার্সোনালি আমাকে কেউ বলতো ফেস টু ফেস, তাহলে আমি অনেক বেশি হার্ট হইতাম, অনেক কান্নাকাটি করতাম, মানে ইন রিয়েল আমি কেমন এটা তো কেউ জানিই না। তো এর জন্য আর কি এই টাইপের কথাগুলো আমার খুব লাগে। আচ্ছা যাই হোক, দিদি যেটা জানতে চাইছে আমি ওইটার উত্তর দিয়ে একটা থেকে আমি আটটাতে যাইতেছি। আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত, তো এর জন্য কথা বলতে গিয়ে অন্য কথাগুলো আসে। তো আমি জানি না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কেউ দেখবে কিনা, না দেখুক সমস্যা নাই। আমি আমার মনের কথাগুলো বলি, কারণ অনেকেই জানে না আর কি, আমার ভালো লাগে আমি তাই ব্লগ করি। আচ্ছা যাই হোক দিদি, তো তারপর হচ্ছে আমি এই পেজটা খুলি, পেজে ভিডিও দিই মার্চের 8 তারিখে ভিডিও দেওয়ার পর থেকে আমি রেগুলারই আর কি পেজে ভিডিও দিই। তো ওই যে আমি আবার কাউরেই বলি না, শুধু আমার মা আর আমার ভাই জানতো আর কি আমি যে ব্লগ করবো বা ব্লগিং করবো, আমার ভাই জানতো, এছাড়া কাউরে কেউ জানতো না। আমার খুব মানে আমি আনইজি ফিল করতাম, লজ্জা পাইতাম আর কি, আর ভয়ে জবাব দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, অনেক জড়তা কাজ করতো, অনেক 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 জড়তা কাজ করতো, অনেক কিছু বুঝতাম না,
আস্তে আস্তে করে শিখছি সবকিছু, নিজে নিজে সব শিখছি। কিছু বিষয় আমার ভাই আমার শিখাইছে এক দুইবারের মতো, সবকিছু পরে আমি নিজেই শিখছি, নিজেই করি সব, ইউটিউব দেখা টিউটোরিয়াল দেখে নিজে নিজেই শিখছি। তো তারপর হচ্ছে যে মানে কেউই জানায় নেই, তো পরে 1-1.5 বছর পরে সবাই জানতে পারছে আর কি। তাও কিভাবে জানছে, মানে আমার যেহেতু ওইরকম কোনো গ্রোথ ছিল না, তো ওইরকম কারোর এখানে ভিডিও যাইতেও না, কেউ জানতেও না, তো পরে 1-2 জনের মতো অটোমেটিক জানছে এরকম। তো পরে আরেকদিন হয়েছে কি, আমি আমার পার্সোনাল প্রোফাইলে ভুলে আমি আমার ব্লগের একটা ভিডিও শেয়ার করে দিছিলাম, ভুলে আর কি। তো পার্সোনাল প্রোফাইলে তো আমার সবাই অ্যাড আছে না, তো ওই যে তখন মোটামুটি আমার যারা কাছের আছে ফ্রেন্ডসরা, ফ্যামিলি মেম্বার্সরা তখন জানতে পারছে আর কি। আর হচ্ছে আরো কিছু জানতে পারছে কিভাবে, আমি কি করছিলাম ওই দিনেই ভুলে, আমি এর আগ পর্যন্ত প্রায় 1-1.5 বছর আমি কাউরে কিছু বলি নাই, শুধু আমার মা আর ভাই জানতো, বর্ষা টুকটাক জানতো, কাউরে কিছু এরকম বলি নাই। যেহেতু বলি নাই, এর জন্য আমার ব্লগ করাটা অনেক টাফ ছিল, ভিডিও করাটা বাইরে গেলে বা কেউ আসলে টাফ ছিল, এবং ভিডিও করতাম না, মানে অনেক টাফ ছিল আর কি ভিডিও করা। তার উপর আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যেত, এটা নিয়েও আমার অনেক মানে ভুগছি আর কি। এটা সেটা ডিলিট কইরা, কত কি যে আমি ডিলিট করছি আমার ফোনে, আমার আগে কত ছবি যে ডিলিট করছি, ডিলিট কইরা তারপর আমাকে ভিডিও করতে হইতো আর কি। তো তারপর হচ্ছে কি বলে, যেহেতু কেউ জানতো না, এর জন্য আমার টাফ ছিল আর কি ভিডিও করাটা। ইভেন আমার বাবাকেও আমি বলি নাই, আমার বাবাকে এর জন্য বলি না যে উনি তো এগুলো এত বুঝতেন, এখন তো জানে, এখন জানে, আর উনি এসব বুঝেন আর কি। কিন্তু আমার মা আর ভাই তো বুঝেই। আর আমার মা হয়েছে, আমরা যে ব্লগ টক দেখতাম, ইউটিউব দেখতাম, তো এখন মাও দেখে, বাবুও দেখে, ইউটিউব দেখে, ব্লগ দেখে, আমরা যে দেখতাম, তো মাও দেখতো, মানে মা বুঝতো আর কি। আর ওই যে আমার সাথে বসে বসে যে দেখতো, আমি দেখাইতাম, তো মা এর জন্য ব্লগিংটা বুঝতো। তো এরকম ভাবে আমি কাউরে বলি না। তো পরে হয়েছে কি, পার্সোনাল প্রোফাইলে আমি আমার একটা ভিডিও শেয়ার করে ফেলি, ওই ভিডিওটা ছিল আমার হাঁসের মাংস রান্না করছিলাম ওইটার ভিডিও। তো তখনই সবাই জানতে পারছে মোটামুটি আমার যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আর আবার আমি ওই দিনেই আগে কিন্তু আসতো যে ইনভাইট ইউর ফ্রেন্ডস টু ফলো ইউর পেজ, এটা আসে না অপশনটা, এখন আসে কিনা জানি না, এটা কিন্তু আগে অপশনটা আসতো। তা আমি কি করছিলাম, ওই দিনেই সবাই ইনভাইট দিয়ে দিচ্ছিলাম, বাট ওইটা আমি ভুলে দিয়ে দিছিলাম, ওই ইনভাইটটা আমি ভুলে দিয়ে দিছিলাম, ভুলে, মানে নোটিফিকেশনের মধ্যে তো আসে না ইনভাইট ইউর ফ্রেন্ডস টু ফলো ইউর পেজ, তো ওইটা আমি ভুলে ক্লিক করে দিছিলাম। তো তারপর সবার এখানে চলে যায় আর কি, আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে, পার্সোনাল প্রোফাইলে তো সবাই অ্যাড আছে, চলে যায় ওই ভিডিও মানে ইনভাইটটা। তো পরে সবাই দেখে যেটা আমার পেজ, সবাই জানতে পারছে। তো মোটামুটি তখন আর কি সবাই জানতে পারছে, তখন থেকে সবাই জানে। তারপর আমার যে এলাকা ওইখানেরও সবাই মোটামুটি আস্তে আস্তে জানতে শুরু করলো, এই আর কি। তো এইভাবে সবাই জানছে। আর আমার বাবাকে ওরকম ভাবে বলা হয়েছে না, তো আমার বলতাম না যে উনি এগুলা তো বুঝতো না, বাট আমি ভিডিও টিডিও করতাম, উনি দেখতো, কিন্তু এত কিছু উনি বুঝতো না আর কি। পরে উনারে বলছি, পরে উনি বলছে, উনি মানে জানছে। আবার আমার যারা আছে, কেউ শোনার পরে বা জানার পরে কেউই আমাকে নেগেটিভ কিছু বলে নাই, সবাই সাদরে গ্রহণ করছে। ইভেন সবাই মানে অনেক সাপোর্ট করছে আর কি। সাপোর্ট লাইক এটা না যে আমাকে কেউ মানে এটা সেটা করছে এরকম না, বাট সবাই বলছে আচ্ছা করো, বা কারো যদি বলছে একটু ভিডিও করি বা একটু ভিডিও করে দাও, করে দিছে। বা কেউ আছে না একটা আমাকে এটা নিয়ে নিন্দামন্দ করা, এরকম না, সবাই জিনিসটাকে এপ্রিসিয়েট করছে আর কি। আমি এপ্রিসিয়েট বলতে মানে এপ্রিসিয়েশনই পাইছি বলতে গেলে। কেউ আমাকে নেগেটিভ কিছু বলে নাই, ফ্রেন্ডসও না, ফ্যামিলিও না, মানে এরকম কেউ কিছু বলে না। সবাই বলে যে ভালোই লাগে তোমার ভিডিও দেখি, এরকম 1-2 জন তো নেগেটিভ থাকবে, এছাড়া আমাকে কেউ কিছু বলে নাই। ইভেন এখনো কেউ কিছু বলে না, সবাই এটাকে ভালোভাবেই নেয়। তো ওই সবাই যদি ভালোভাবে না নিত, তাহলে তার আমি করতে পারতাম না। আমার ভালো লাগে এবং সবার কাছ থেকে একটা সাপোর্ট পাই, এর জন্য আমি ভিডিওটা মেক করতে পারতেছি। এই তো। আর হচ্ছে কি, আমার ইউটিউবে সফলতা এখনো আসে না, এর জন্য পেজটা খোলা, ভিডিও করা। তো তারপর আমি জিরো ইনভেস্টে ব্লগ করছি। আমি যে আমার ফোনে কিন্তু ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়, অনেক সময় ভিডিও কোয়ালিটি ভালো হয় না, ফোন অনেক হ্যাং করে, স্টোরেজ ফুল হয়ে যায়। আমি যে কিভাবে ভিডিও করি এটা শুধু আমি জানি। আমার জায়গা খালি করতে হয়, অনেক কষ্ট করে করতে হয় আর কি ফোনের বিষয়টা। তো আমার হাজবেন্ড বা আমার ভাই বলতো আর কি একটা ফোন কেনার জন্য, কিন্তু আমি না করি যে না ফোন কিনবো না, কারণ এটা আমার কাছে আমার একটা প্রমিস যে আমি জিরো ইনভেস্টে ব্লগ করব। আমি যদি কোনোদিন আর্ন করি বা কিছু একটা, তাহলে হয়তো ওই দিন আমি ব্লগের জন্য ফোন কিনবো। জাস্ট বিকজ অফ ব্লগের জন্য আমি ফোন কিনবো না, যেটা আছে এটা দিয়ে করতে থাকবো। আচ্ছা, এই গেল। আর বিয়ের পরে আমার ভাই, আমি এখন যে এটারে কি বলে ট্রাইপডটাতে ভিডিও করি, আমার ওই ট্রাইপডটা ভাই যেদিন নিয়ে আসছিল ওইটার কিন্তু একটা ব্লগ আছে। এইটাই আমার ফার্স্ট ট্রাইপড এবং এইটাই আমার ইনভেস্ট। আচ্ছা, এর আগে ভাই এরকম ছোট্ট একটা ট্রাইপড কিনে দিছিল 350 টাকা দিয়ে, ভাই ওইটা আবার ভাঙে গেছে গা।
ওইটাতে ভাই বলছিল ভিডিও করতে, তো ওইটাতে আমার ভিডিও করা হয়েছে না, ছোট তো ওইটাতে করতে পারতাম না, অনেক ছোট আর কি, ওইটা হাতে ধরে করা যেত, তো হাতে ধরে তো আমি তেমন কিছু একটা করতাম না। আমি তো সব ভিডিও মানে আমার রান্না টান্নার ভিডিও, কাজ টাজের ভিডিও, এগুলো তো আমাকে বড় স্ট্যান্ড মানে বড় একটা ট্রাইপডের দরকার ছিল, তো ওইটাতে তেমন একটা করা হইতো না, টুকটাক ওইটা আবার ভাঙেও গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। আর এরপরে যেটা এটা ছিল, এটা আমার ভাই তাও গিফট করছিল, আই ডিডন্ট ইনভেস্ট এনিথিং। আর এখন যে ট্রাইপডটা আছে, আচ্ছা ট্রাইপডটা নিয়ে আমার ব্লগ আছে, এই ট্রাইপডটাও মানে আমার ভাই দিচ্ছে আর কি। তো পরে এইটাই আমার ইনভেস্ট, পরে আবার ভাইয়ের আমি এই টাকাটা দিয়ে দিচ্ছিলাম, তো বলা চলে যে এইটাই আমার ইনভেস্ট, আবার বলা না ও চলে, কারণ এইটা তো আমার ভাই দিচ্ছে, আবার ভাইয়ের টাকা দিলে কি না দিলে কি, ভাইয়ের আমি তো এক কথাই, তো এইটাই আমার ইনভেস্ট, এই তো আমার ব্লগ। আর হচ্ছে যে ওইরকম স্ট্রাগল বলতে আমি লুকায় চুকায় আর কি ভিডিও করতাম, ভয়েস দিতাম, খুব লজ্জা পাইতাম, এইগুলা সমস্যা হইতো, ভয়েস দিতে গিয়ে লজ্জা পাইতাম, স্টোরিজ গুলোতে, এগুলো এছাড়া আমার ওইরকম কোনো স্ট্রাগল নাই। মোটামুটি আমি ভালোভাবে আর কি করতে পারতেছি, আর টুকটাক এগুলো তো থাকেই কিছু কিছু বিষয়। আর হচ্ছে যে এখন এর বিষয়টা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যে আমার শ্বশুর শাশুড়িও তো সহজ সরল মানুষ, তারা তো এইসব ডিভাইস বা এইসব ব্লগিং টগিং বুঝেই না, ওনারা এগুলো সম্পর্কে তাদের ধারণা নাই। আবার আমার ভাসুরের ছেলেরা জানে, তারা খুব সাপোর্ট করে। গতবার যে বাড়িতে গেলাম, ছোট মা ভিডিও করো, ব্লগ করো, এরকম এরকম। আর হচ্ছে যে আমার ননদও সাপোর্ট করে, সেও আমার ব্লগ টক দেখে, বলে ইভেন বৌভাতের দিন আমি তো ওই বাড়িতে যাওয়ার পরে আমি তো আনইজি ফিল করতেছিলাম, ব্লগ করার মতো অনেক কিছুই ছিল, তো আমি তো করতে পারতেছিলাম না, লজ্জা পাইতেছিলাম। প্রমা আর হচ্ছে বর্ষা কিছু কিছু ভিডিও করে দিচ্ছে। তারপর আমার ননদ, যেদিন আমরা গিফট আনবক্সিং করতেছিলাম, আমার হাজবেন্ড করতেছিল, সবাই বসে দেখতেছিল, ওই দিন আমার ননদ বলছে যাই তুমি ব্লগ করো না, কে এগুলো ব্লগ করতে হয়, ব্লগ কোনগুলা করতে হয়, তুমি এগুলো বুঝোই না। পরে আমার বিষয়টা এত ভালো লাগছে, কারণ আমি নতুন বউ, আমি খুব আনইজি ফিল করতেছিলাম, মানে আমি তো মনে মনে চাইতেছিলাম যে আমার হাজবেন্ড গিফট গুলো আনবক্স করতেছে, একটু যদি ব্লগ করতে পারতাম। পরে আমার ননদ বলছে, পরে আমার খুব ভালো লাগছে, তো সেও সাপোর্ট করে, আর হচ্ছে আমার হাজবেন্ডও সাপোর্ট করে। ও আবার ওর বিষয়টা কি, ওর হচ্ছে যে ওর যদি কোনো কিছু ভালো না লাগে, আবার ওই জিনিসটা যদি আমার ভালো লাগে, ওই জিনিসটা যদি আমি করি, ও কখনো বাধা দেয় না, ও জাস্ট ওর মতটা প্রকাশ করে যে এটা ভালো লাগে না বা এটা আমি পছন্দ করি না বা এরকম টাইপ, বাট ও কোনোদিনে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না, ও আমাকে সাপোর্ট করে। আমার হাজবেন্ডও আমাকে যদি বলি ভিডিও করে দাও বা এটা করে দাও, ওর সাথে সাথে করে দেয়, ও আমাকে সাপোর্ট করে, ওর কাছ থেকেও আমি সাপোর্ট পাই। তো আমার ভিডিও আমি মেক করি, আমার ভিডিও আমি এডিট করি, আমার ভিডিও আমি ভয়েস দেব। সাপোর্টটা কি, মানে হোয়াট কাইন্ড অফ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, যে করো ভালো লাগে বা করো, হ্যাঁ দেখি ভালোই লাগে এটা করো, বা হ্যাঁ করতে পারি, একটু ভিডিও করে দিবা, করে দিলে, এই তো এই দিস টাইপ অফ সাপোর্ট আর কি। এর মানে এই না যে আমার কাজগুলোকে করে দে, তা না, আমারগুলো আমিই করি, পরিশ্রমটা আমিই করি, সাপোর্ট বলতে এরকম আর কি। তো এই তো দিদি এইভাবে আর কি শুরু করছে। আর আমার ভাইয়ের যে সাপোর্টটা, লিমিটলেস সাপোর্ট যাকে বলে, আমার ভাই আমার লাইফে, আমার ভাই বিশাল বিশাল আকাশের মতো আর কি। আমার ভাইয়ের ভূমিকা আমার লাইফে প্রত্যেকটাতে মা বাবা তো আছে, আমার ভাইটার ভূমিকাটা অনেক, আকাশও এর কাছে ছোট আর কি। আমার ভাইয়ের যে ভূমিকা আমার লাইফে, আমার ভাইটা আমার জন্য অনেক কিছু করছে, অনেক সাপোর্ট করে, আমার অনেক সাপোর্ট করে, অনেক আমাকে। সে আমার ছোট, কিন্তু সে আমাকে এত ভালোবাসে, মানে আমার দ্বিতীয় একটা বাবার মতো আর কি। সে আমাকে আগলায় রাখে, ভালোবাসে, এরকম আর কি আমার ভাই। আর এছাড়া আমার মানে সবাই আমাকে সাপোর্ট করে, আমার আত্মীয় স্বজনরা সবাই, যারা দেখে, মানে আমার কাছের যারা, দূরের যারা, তাদের তারা আমি জানি না। আমার কাছের যেমন আমার মামি, আমার অথয়াদ্রিতা, দিদি নব, শৈবা, তারপর হচ্ছে আমার ভাগ্নি ঐশী, মানে যারা আমার কাছে, যাদের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো আর কি। তারপর হচ্ছে আমার মাসিরা আছে, তারাও মনে হয় ব্লগ টক দেখে, মানে আমি যাদের কথা জানি। আর বর্ষা তো আছে, বর্ষার কথা তো বলতে হয়, ও মানে আমাকে অনেক সাপোর্ট করে, সবাই সাপোর্ট করে, সবাই, মানে কার কথা বাদ দিয়ে কার কথা, সবাই অনেক সাপোর্ট করে আমাকে, অনেক। এই তো সবাই অনেক। বর্ষা আমাকে বলে দিদি ভিডিও করো, লাইভ করো, বর্ষা আমাকে তাগদা দেয় ভিডিও মেক করার জন্য। এখন তো আর আমার সাথে থাকে না, যখন আমার সাথে থাকতো তাগদা দিত ভিডিও মেক করবো। ওরা যদি বলতাম একটু ভিডিও করে দেবো, কখনো না করতাম। তারপর আমার বিয়ের পাশে অথয়াদ্রিতারা তো আমাদের বাসায় অনেক আসতো, তো ওরাও বলতো দিদি ভিডিও করো বা ব্লগ করো বা এরকম আমরা চলো একটু ভিডিও করলা না, এরকম। মানে ওরাও অনেক সাপোর্ট করে, সবাই, আমার দিদি নবসবে সবাই অনেক সাপোর্ট করে, সবাই সাপোর্ট করে। তো সবার সাপোর্টে আমি আজকে এই পর্যন্ত আসছি। একটু আগে আমার 13,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, যদিও আমি কোনো টাকা পয়সা পাই না এখান থেকে। এটা আমার ভালো লাগে, আমি তাই করি। ব্লগিংটা আমার ভালো লাগে, তাই করি। আমি ওরকম আমার কথা বলা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আসে, সুন্দর করে কথা বলতে পারি না, হ্যান ত্যান, অনেক নেগেটিভ কমেন্ট আসে।
কোনো ব্যাপার না। এই নেগেটিভ কমেন্টগুলো আমাকে যে কি পরিমাণ স্ট্রং বানাচ্ছে, কারণ আমি অনেক বেশি সেন্সিটিভ। এটা আমার যারা কাছের আছে যারা, তারা জানে, আমার ভাই বর্ষা, আমার স্বামী, আমার মা, তারা জানে যে, আমার বাবা, তারা জানে যে আমি কতটা সেন্সিটিভ। আমি অনেক বেশি সেন্সিটিভ। ন্যূনতম নেগেটিভ নেওয়ার আমার এবিলিটি ছিল না, ইভেন এখনো নাই। বাট এই নেগেটিভ কমেন্টসগুলো আমাকে অনেক স্ট্রং করতেছে। তো এই তো ছিল আমার বিষয় বলার। আর আমি হচ্ছে যে এই কথাগুলো বলতে পারি, আমার অনেক ভালো লাগতেছে। ভিডিওটা যদিও আমার বড় হয়ে গেছে, বাট আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার মনের কথাগুলো বলতে পারছি। আমি এটা আমার ভালো লাগা থেকে করি। আমাকে এখান থেকে কেউ একটা টাকা আমি কোনো পাই নাই, আমার ভালো লাগে তাই করি। আর আমি আমার সংসারটাকে মনোযোগ দিয়া কইরা তারপর ব্লগটা করি। এটা আমার কাছের মানুষ জানে যে আমি কাছের মানুষকে, আমার হাজবেন্ডই জানে হাউ মাচ ডেডিকেটেড আই এম আমার সংসারের প্রতি। আমার সে জোর করে আমার বাসায় যায় থাকার জন্য, বলে থাকো থাকো, যাও না কেন, এরকম। আচ্ছা যাই হোক, তো এই যে এই টাইপ কমেন্ট আসছে না, কষ্টই লাগে আর কি, খারাপই লাগে। কারণ একটা জানি না, একটা বিষয় বুঝি না একটা মানুষ সম্পর্কে। আর ব্লগে তো আপনারা দেখেনি যে আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি করি, আমি করি, আমি আমার নিজের হাতে করি। এরপরে যদি এরকম কমেন্ট আসে, কষ্ট লাগার মতোই। যাই হোক, তো আমার ওইরকম কোনো স্ট্রাগল নাই। একটা দুর্ঘটনা আছে ব্লগ নিয়ে, এটা বলবো, কোনো একদিন বলবো। ওইটা আমার অনেক খারাপ একটা মেমোরি। ডেটটা হচ্ছে আগস্টের 21 তারিখ গত বছরের। এটা আমি কোনো একদিন বলবো, অবশ্যই বলবো। আমার এই 2 বছরের অভিজ্ঞতায় ওই দিনটা ছিল আমার খুবই খারাপ একটা দিন, এই ব্লগ রিলেটেড বিষয়ে। কোনো একদিন বলবো। আই হোপ ওয়ান ডে আই উইল বি সাকসিড, দেন আমি এটা বলবো আর কি। আচ্ছা যাই হোক, একদিন আর কি আমি সফল হব। ওই দিন আশা করি আমি একদিন সফল হব, যেদিন আমি অনেক সফল হব, আমার পেজটা অনেক বড় হবে। ওই দিন আমি এই বিষয়টা শেয়ার করব। এই বিষয়টা, আমার এই যে কষ্ট লাগার বিষয়টা, খারাপ লাগার বিষয়টা, আগস্টের 21 তারিখের ঘটনা একটা, এটা আমি ওই দিন বলবো এবং ওইটা নিয়ে আমি কথা বলবো। এছাড়া আমার ওইরকম কোনো স্ট্রাগল নাই, কিছু নাই। তো দিদি থ্যাংক ইউ আমাকে একটা টপিক দেওয়ার জন্য, যেখানে আমি আমার মনের কথাগুলো বলতে পারছি। আমার এটা বলা দরকার ছিল, মনের কথাগুলো। অনেক হালকা লাগতেছে আমার, অনেক ভালো লাগতেছে আমার। অনেকেই ভাবে যে আমি এখান থেকে টাকা পাই, হ্যান তেন, এর জন্য এটা সেটা। নো নো নো, আমি কোনো টাকা পাই না, আমার ভালো লাগে তাই আমি মেক করি। আচ্ছা যাই হোক, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতেছে। সবাই ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে যেভাবে আপনারা, আমি অনেক ভালোবাসা পাইছি। আমি এই ব্লগ করতে গিয়া অনেক আনকন্ডিশনাল লাভ পাইছি আমি, অনেক মানুষের, অনেক যাদের কথা মানে আমি কোনোদিনই ভুলবো না। তারা আমাকে না দেখা, নাই কইরা আমাকে সারা ভালোবাসে। ইনবক্সে আমাকে অনেকে অনেক কেয়ারিং মেসেজ পাঠায়। যে তুমি, একদিন একটা আপু মেসেজ করছে যে আমার সিমটা যে নিচু, আমাকে কিন্তু অনেক নিচু হয়ে কাজ করতে হয়, সে সেটা নোটিশ করে আমাকে ইনবক্সে মেসেজ করছে, তোমার তো অনেক কষ্ট হয়, এত নিচু হয়ে তোমাকে কাজ করতে হয়। তারপর আমার যে আমার মুড়াটা কিন্তু অনেক উঁচু, যেটাতে বসে আমি কাটাকাটি করতাম। আমাকে সে লিখছে, এত উঁচু মুড়াতে বৈশা তুমি কাটাকাটি করো না, তোমার কষ্ট হবে বা তোমার সমস্যা হবে। আমার আম্মার এরকম সমস্যা ছিল। আমার এত ভালো লাগছে, আমি সেদিন অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যে কিছু হলেও তো হয়তো আমি অর্জন করছি, মানুষ আমাকে একটু হলেও ভালোবাসে। তারপর পায়েল দিদি আছে একজন, তার কথা তো না বললি না হয়, তার সাথে আমার একটা অন্যরকম কানেকশন তৈরি হয়েছে, তার সাথেও আমার অনেক কথা টথা হয়। এই যে অদেখা কিছু ভালোবাসা তৈরি হয়েছে কিছু মানুষের সাথে। তো যাই হোক, এইটাই আমার প্রাপ্তি, এটাই প্রাপ্তি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার যেদিন আর্ন হবে এই পেজ থেকে, এই দিন আমি অবশ্যই পেজে বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই ভালো থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতেছি না। আর এটা নিয়ে অনেক কথা আছে, আমি কথা আসে যে আমি কথা বাড়াই, হ্যান তেন, আসুক, সমস্যা নাই, আসতে থাকুক। এখন আমি নিতে শিখছি পুরোপুরি না, নিতে শিখতেছি। আসবে, এটা কোনো ব্যাপার না। নেগেটিভিটি আসবেই, থাকবেই লাইফে, নয়তো আমরা আগাইতে পারবো। তো আমার মনের কথাগুলো বলে আমার অনেক হালকা লাগতেছে। এই যে সুমিত্রাস ব্লগ জায়গাটা না, এটা একান্তই আমার বলতে যদি এই পৃথিবীতে একান্ত আমার বলতে যদি কিছু থাকে, যেটা আমার হাতে গড়া, এটা হচ্ছে এই পেজটা, এই ভালোবাসাটা, এই পরিবারটা। এটা আমি আমার হাতে তৈরি করছি, আমি কষ্ট করে তৈরি করছি। এই যে 13,000 পরিবার, 13,000 সদস্য যে আমার, এটা তো আমি এমনি হয় নাই। কিছু না কিছু হয়তো আমার মধ্যে আছে, একটু এলেও কিছু না কিছু আছে, যার জন্য আমার 13,000 সদস্য আমার এই পরিবারে। কিছু না কিছু তো আছে। যদি আমি এতই নগণ্য, এতই বাজে হইতাম, এই 13,000 সদস্য তো আমার থাকতো না। কিছু না কিছু হয়তো বা কিছু না কিছু আছে আমার মধ্যে, তার জন্যই আছে এই 13,000 সদস্য আমার সাথে। তো আমার এই পরিবারটা একদিন অনেক বড় হবে, আর আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আজকে জানি কমেন্টে আসবে যে এত বেচাল বাড়ি, এত কথা বলে, এমনিতে এটা আসে। আসলে এরকম না, আমি অনেক এক্সপ্রেসিভ, আমার খোলাখুলি, মন খোলা মানুষ আমি।
আমার শেয়ার করতে ভালো লাগে, আমার মনের কথা বলতে ভালো লাগে আমার। আচ্ছা যাই হোক, শেষ করে দিই ভিডিওটা, টাটা।